তাড়াতাড়ি করা দরকার। আমরা অত দূর যাই, আমাকে রাস্তাঘাট জন্মের খারাপ, এই যে হাঁটা যায় না, আপনারা এসে দেখে যান। এইবার পানি ওঠে, পানি উঠে সব তলাই যায়, বাচ্চা কাচ্চারা কিরম হাঁটে বলেন। এই রাস্তা সারাই দিচ্ছে অনেকদিন হয়েছে, কিন্তু রাস্তা স্কুল যাইতে পারে না, হাঁটা চলা করতে পারে না, বুড়ো মানুষ পাশার খায়, খালি পড়ে যাওয়া লাগে। 5-6 মাস ধরে ফেলাই দিয়েছে। দেওয়ার কথা সেখানে দেনায় দিয়েছে, আমার জায়গা সীমিত, কিন্তু কবরস্থান বানছে, অনেক জায়গা ক্ষতি হয়েছে। 3টা মাস চালাই থইছে, 8 বাজার যাইতে না, স্কুল যাইতে না, মাদ্রাসা যাইতে পারে না, 4-5 মাস হয়েছে। কিন্তু কালভার্টের কি করবেন, আমারও জায়গা নাই, জমিনে অল্প একটু জায়গা, এর মধ্যে কালভার্ট দিতেছি। একটা খালাসুর দেখেন, ওরা ওখানে জায়গা নাই, সেটা যদি আরো মনে করেন আমরা হয়তো 2 হাত আগাইতে পারি, খালটা পানিটা যাতায়াতটা চলাচলটা অফ হয়ে যাবে। যার কারণ এইখান থেকে একটু এদিক চাপাই দিয়ে এই যে রাস্তাটা এইখান ধরেন, এখান থেকে স্পেস বাড়াইয়া যাতে খালও না পড়ে এবং রাস্তাটা স্পেস ভালো হয়, গাড়ি একটা ভবিষ্যতে গাড়ি চলবে, যাতে টার্নিংটা নিয়ে গাড়ি করতে পারে, রাস্তার কোনো ক্ষয়ক্ষতি না হয়। আচ্ছা, আপনারা এই যে দীর্ঘ 4-5 মাস যাবত এভাবে ফালাই রাখছেন, যে রাস্তাটা যে রাস্তাটা যেভাবে করে ফালাই রাখছেন, মধ্যে তো অনেক জনগণের এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীদের দুর্ভোগ, এই এতদিন এইভাবে ফালাই রাখছেন কেন একটু বলেন। না ভাই, মূলত আমি তো নাসিমউদ্দিন আকু সাহেবের কাজ দেখাশোনা করি, সেটা হচ্ছে আমাদের রাজাপুরে যে কটা কাজ চলে, আমি কয়টা কাজেই ছিলাম বিগত দিনে এবং এখনও আসি। আকন সাহেব মারা যাওয়ার পরে আমি আজকেই এইখানে আসছি। তার বড় ভাই হিরুজ আকন সাহেব, সে একজন ভালো মানুষ, সে একজন বড় মাপের কন্ট্রাক্টর, তার কোনো কাজে এই পর্যন্ত কোনো বাধা এখন পর্যন্ত আসে না, তার কোনো আপত্তিও নাই। কিন্তু সে হাল ধরছে, সে আজকে আমাকে পাঠাইছে ওই সাইডটা কী অবস্থা একটু দেখিয়া দেখে আসো। আমি দেখলাম বালি পরে এবং এইখানে আমি এটা জিজ্ঞাসা করার পর বলছে যে লাইনটা এরকম করবে, এই জন্য যাতে খালটা না মরে।